হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ডে 76। তো গাইজ আজকে ছাদে আসছি অনেক লেট করে, 5:45 তোমার বাঁচতেছে এই মুহূর্তে। ঠিক আছে, গেছিলাম হচ্ছে তোমার মার্কেটে একটু শপিং করতে। ওই বলা যায় ঈদের টুকটাক শপিং করছি আর কি। ঠিক আছে, তো যার জন্য মার্কেট থেকে আসতে আসতে লেট হয়ে গেছে। এই জাস্ট আমি আসরের নামাজটা পড়ে এই চলে আসলাম ছাদে। ভিডিওটা এখন অবশ্য আমি করতাম না, কারণ আমার এখন কাজের চাপ আছে। তোমার ঘরে যে ইফতারি গোছাইতে হবে, ঠিক আছে, পরিবারকে সাহায্য করতে হবে। তো আশা হচ্ছে তোমার আবার কাপড় চোপড় নাড়া আছে ছাদে, তো সেই কাপড় চোপড় নিয়ে যাওয়া লাগবে। তো যার জন্য আমি ভাবলাম যে ছাদে যে তোমার যাচ্ছি তাহলে একটা কাজ করি, একটু সময় নিয়ে শর্টটা দিয়েই যায় একবারে। তো এর জন্যই তোমার ভিডিওটা করা, আর তা না হলে একবারে ইফতারির পরেই আমি শ্যুটটা করতাম। বাসা থেকে বের হয়েছি তোমার 2টার সময়। ঠিক আছে, ভাবছিলাম যে আসরের মোটামুটি ওই সময় চলে আসবো, বাট বুঝতে তো ভাই মার্কেটের যে ব্যাপারটা, ঘোরাঘুরি সব কিছু করতে করতে তোমার দেরি হয়ে গেছে। ওয়েল গাইস, তো ইফতারির আর বেশি টাইম নাই, তো আমাকে এখন দ্রুত রুমে যাওয়া লাগবে আমার কাপড় চোপড়গুলো নিয়ে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা এনজয় করো, দেখা হচ্ছে একবারে রাত্রে। ওকে, হোয়াটসঅ্যাপ গাইস, ব্যাক ফাইনালি। তো গাইজ রাইট নাও তোমার বাজতেছে 11:30, আর সারাদিনের কাজবাজ এবং ক্লান্তি শেষে এখন একটু শরীরটা চাঙ্গা চাঙ্গা লাগতেছে। তো এই মন নিয়ে, এই ভাইব নিয়ে ফিরে আসলাম তোমাদের মাঝে। আর মন চাঙ্গা হবে না কেন, গেছিলাম শপিং করতে। তো শপিং করলে ভাই মন তো অনেক ভালোই হবে, তাই না? খারাপ তো আর হবে না। খুব বেশি কিছু কিনি নাই, জাস্ট তোমার 2টা জিন্স প্যান্ট কিনছি, আর একটা তোমার বাসায় রাফ ইউজ করার জন্য ট্রাউজার নিছি। আমার হচ্ছে তোমার জিন্স প্যান্টের অনেক শর্ট ছিল, যেগুলো তোমার ছিল ওইগুলা মনে করো যে ছিঁড়ে গেছে কোনগুলা, আবার কোনগুলো তোমার সাইজে শর্ট হয়ে যায়। ঠিক আছে, মানে ভালো মতো অ্যাডজাস্ট হয় না, কষ্ট হয় পড়তে। তো এর জন্য মনে করো যে জিন্স প্যান্ট সবগুলো বলতে গেলে একবারেই বাদ হয়ে গেছে। তো যার জন্য এই জিন্স প্যান্টগুলো নেওয়া, যা নিছি দরকারের জন্যই নিছি, কোনো ফালতু খরচা আমার এরকম কোনো কিছুই নাই এর মধ্যে। তো গাইজ এবার হচ্ছে আমি আমার ফ্যাশন গেমের সাথে একটু এক্সপেরিমেন্ট করলাম। সেটা হচ্ছে আমি এবার একটা ব্যাগি জিন্স নিলাম। আসলে আমি ইউজুয়ালি তোমার জিন্সগুলো পরি হচ্ছে নর্মাল রেগুলার ফিটের, যেগুলো বাংলাদেশের জনগণ অ্যাজ ইউজুয়াল পরে থাকে। তো সেই সব জিন্সই আমার কালেকশন এতদিন যাবৎ ছিল। তো আমি ভাবলাম যে না, আমি সামনে যেই ক্যাটাগরির যেই স্টাইলের তোমার টি শার্ট লঞ্চ করতে যাচ্ছি, আমার যে একটা মানে প্ল্যান তো অবশ্যই আছে, তোমাদেরকে তো বলছিলাম। তো তার সাথে আমার মনে হলো যে আমার এই ব্যাগি জিন্সগুলাই খুব ভালো যাবে। তো এই জিনিসটা চিন্তা করে আমি প্রথমত মানে পরীক্ষামূলকভাবে একটা ব্যাগি প্যান্ট কিনছি আজকেরা। তো আমি আসলে দেখবো যে না, এটা আসলে আমার ফ্যাশনের সাথে কিভাবে যায়, কিভাবে আমি এটার সাথে আসলে কোপ আপ করতে পারি। যেহেতু আমি এই সব ফাঙ্কি আরবান স্টাইলের সাথে খুব একটা ইউজ টু না, তো আগে আমাকে আসলে ইউজ টু হওয়া লাগবে এই ফ্যাশনের সাথে। তারপরে আমি আসলে যখন নিজে একটু কনফিডেন্ট হব, আস্তে আস্তে কালেকশনগুলোও সেরকম করে ফেলবো। তো যার জন্য একটা রাখছি ব্যাগই, আর একটা তোমার কিনছি নর্মাল রেগুলার ফিটে, যেন সব জায়গায় আপাতত এই সময়ের জন্য সব জায়গায় পরে যাওয়া যায়। তো ইয়েস, বলা যায় যে আমি আমার মার্কেট নিয়ে খুবই স্যাটিসফাইড, যা কিনছি ভালোই কিনছি এবার। তবে এখানে একটা ঝামেলা আমি আজকেরা ফেস করলাম, সেটা হচ্ছে আমি যখন ব্যাগি জিন্স খুঁজলাম মার্কেটে, আমি সেটা খুঁজতে যাই আমার হিউজ পরিমাণে প্যারা খাওয়া লাগছে আজকেরা। আমি আজকেরা এরকম মার্কেটে গেছি যেখানে তোমার অনেক পরিমাণে ভিড় হয়, অনেক তোমার কাপড় চোপড়ের চাহিদা, ঠিক আছে, অনেক ভালো ভালো মার্কেট ওখানে আছে। বাট সেখানে যখন আমি যাই আমার ব্যাগি জিন্স কেনার উদ্দেশ্যে, তারা বলে যে তাদের কাছে ব্যাগি জিন্স নাই, তারা ব্যাগি জিন্স সেল করে না, তাদের কাছে যা আছে সবই নর্মাল রেগুলার ফিটের জিন্স প্যান্ট। ব্যাগি প্যান্ট কিন্তু বর্তমান সময়ে বেশ ভালোই জনপ্রিয় জেনজিদের কাছে। ঠিক আছে, একটা ভালো একটা আরবান ফ্যাশন স্টাইল। তো যার জন্য এই জিনিসটা একটা হিউজ কিন্তু ডিমান্ড তোমার আছে। তো ওভারঅল যার জন্য আমি দেখলাম যে এই জিনিসটা যখন তোমার মানে মার্কেটে পাওয়া যাচ্ছে না, তখন আমি একটু সারপ্রাইজই হলাম আসলে যে কি ব্যাপার, ব্যাগি জিন্স তোমার মার্কেটে নাই, এই মার্কেটে নাই, মানে যেখানে যাচ্ছি সেখানে বলে যে নাই নাই। আর যেখানে তোমার আছে তাদের কাছে মানে অপশন খুব লিমিটেড। ঠিক আছে, মানে যেগুলো দেখাচ্ছে সেগুলো আমার একটু পছন্দ হচ্ছে না। 2টা কি 3টা কালেকশন, কোনো ভ্যারাইটি নাই সেখানে। পরে আর কি করব, সেখান থেকে গেছিলাম আরেক জায়গায়। তারপরেও মনে করো যে বেশ খানিক খোঁজাখুঁজির পরে পরে পাইছিলাম একটা মনের মতোই। পরে সেখান থেকেই মোটামুটি দাম টাম ধরে টরে পরে নিয়ে চলে আসছি ব্যাগি জিন্স। তো ওভারঅল আমি বলবো যে প্রথম ব্যাগি প্যান্ট হিসেবে ঠিক আছে। তোমাদেরকে আসলে আমি এই ব্যাগি প্যান্টের কাহিনী কেন শোনাচ্ছি, অবভিয়াসলি এর পেছনে একটা কারণ আছে। আমি যখন আজকের একটা সম্পূর্ণ মার্কেট ঘুরে দেখলাম যে সেখানে আমি যে জিনিসটা আসলে খুঁজতেছি সেই জিনিসটা নাই, সেখানে কোনো জায়গায় কেউ দিতে পারতেছে না আমাকে, তার মানে এখানে অবশ্যই একটা প্রোডাক্টের গ্যাপ আছে, সেই প্রোডাক্টের একটা ভালো গ্যাপ আছে, ডিমান্ড আছে বাট প্রোডাক্ট নেই। তো এখানে কিন্তু একটা সেই লেভেলের অপরচুনিটি আছে।
শুধু যে তোমার ব্যাগি প্যান্ট তা কিন্তু না, এরকম অনেক ফ্যাশন আইটেম আছে যেগুলো তোমার ডিমান্ড আছে অনেক ভালো, বাট মার্কেটে মানে খুঁজেই পাওয়া যায় না। তো তোমরা যারা আসলে বিজনেসম্যান আছো, যারা ক্লোদিং সেক্টরে কিছু করতে চাও বাট বুঝতে পারো না যে আসলে কি করবা, সবাই তো করতেছে, ভালো কিছু করতেছে না, তো তোমাদেরকে আসলে আমি বলবো যে আর 10 জন যা করতেছে তা করে মানে উঠাটা খুব এখন টাফ হয়ে গেছে। এমন এমন জিনিস তুমি ফাইন্ড আউট করো যেগুলার মার্কেটের ডিমান্ড অনেক আছে বাট সেই লেভেলে সাপ্লাই নাই, যারা মার্কেটে তোমার সেলাররা যারা আছে তারা ভালো মতো তাদের কাস্টমারকে প্রোভাইড করতে পারতেছে না। এমন এমন জিনিসগুলো খুঁজে বের করো এবং সেই জিনিসগুলো নিয়ে কাজ করা শুরু করো। একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই, সেটা হচ্ছে আমি কিন্তু আজকে গেছিলাম ব্যাগি জিন্স খোঁজার উদ্দেশ্যে। তো তুমি যদি সেই মার্কেটে থাকতা, তুমি যদি ভালো করে রিসার্চ করে বুঝতা যে এই মার্কেটে ভালো মানের ব্যাগি প্যান্ট বা ভালো ডিজাইনের ভ্যারাইটির ব্যাগি প্যান্ট আর কোনো সেলার বেচে না, কেউ বিক্রি করে না, তো আমি কি করব, আমি একমাত্র সেই ব্যক্তি হব যে কিনা এই মার্কেটে ভালো ভালো মানের ভ্যারাইটি সহ ব্যাগি জিন্স সেল করে। তো আমি যখন তোমার কাছে আসতাম ঘুরে ফিরে, তাহলে আমি কিন্তু তোমাকে চিনে রাখতাম যে না, এই ভাইটা কিন্তু ব্যাগি জিন্স সেল করতেছে, তাহলে এর কাছে মানে মার্কেটে আসলে এর কাছে আগে আসতে হবে, এর কাছে সবসময় তোমার ভালো ভালো কালেকশন থাকে, আর কেউ আনে না, জাস্ট খালি এ আনে। তো যার কারণে কিন্তু তুমি অন্য সবার থেকে নিজেকে ডিফারেন্সিয়েট করলা, যার জন্য তুমি মানুষের আরও বেশি গ্রহণযোগ্যতা পাইলা, মানুষ তোমাকে আরও ডিফারেন্ট আলাদা চোখে দেখলো, মানুষ তোমাকে মনে রাখলো। তো এর জন্যই হচ্ছে আমি আমার ব্যাগি জিন্সের উদাহরণটা বারবার তোমার টেনে আনতেছি যে তোমরা সবসময় মার্কেটে গ্যাপটা নিয়ে কাজ করো। ইয়েস, ব্যাগি জিন্স ইজ নট আ নিউ কনসেপ্ট, এটা এখন খুবই অ্যাজ ইউজুয়াল, বাট সব রকম মার্কেটে এটা এখন পাওয়া যায় না, যেটা আমি আজকেরা ভালো মতো এক্সপ্লোর করে বুঝলাম। সব জায়গায় এটা অ্যাভেলেবেল না, যেখানে এটা অ্যাভেলেবেল না সেখানকার কাস্টমারের সাথে তুমি জিনিসটা ইন্ট্রোডিউস করো যে এই জিনিসটা আমি আনছি, যেটা অন্য কেউ বিক্রি করে না, তাহলে তুমি একটা গ্রেট অ্যাডভান্টেজ পাবা এখান থেকে। তো আই হোপ তোমাকে আমি বোঝাইতে পারছি যে কেন মার্কেটে গ্যাপ আছে বাট হিউজ ডিমান্ডেবল প্রোডাক্ট নিয়ে কাজ করা তোমাকে একটা হিউজ অ্যাডভান্টেজ দেয় তোমার ব্যবসাতে। তো আশা করি আজকের ভিডিওতে তোমাদের জন্য একটু হইলেও ভ্যালু অ্যাড করতে পারছি। যদি ভিডিওতে একটু ভ্যালু অ্যাড করে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ওকে গাইস, তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো রাইট নাও আই হ্যাভ টু লিভ। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আমার আগামীকাল। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।